বাংলাদেশ বিমান বাহিনীর জন্য খরচে সাশ্রয়ী এবং উন্নত শক্তির জেফ-17 থান্ডার যুদ্ধ বিমান নিয়ে আলোচনা করব আজকের এই প্রতিবেদনে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে এ বিষয়ে অনেক গুরুত্বপূর্ণ কিছু তথ্য জানতে এবং বুঝতে পারবেন। বাংলাদেশ বিমান বাহিনী একাধারে আধুনিকায়নের পথে এগিয়ে যাচ্ছে। বর্তমান সময়ে বাংলাদেশের আকাশ প্রতিরক্ষার মূল ভরসা চীনের উৎপাদিত জে-7 যুদ্ধ বিমান, যা বহু বছর ধরে দেশের আকাশ প্রতিরক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। তবে সময়ের সাথে প্রযুক্তিগত অগ্রগতির কারণে এই যুদ্ধ বিমানগুলি এখন পুরনো হয়ে পড়েছে এবং আধুনিক যুদ্ধক্ষেত্রে এগুলো কার্যকারিতা হারিয়েছে। ফলে এই যুদ্ধ বিমানগুলোকে প্রতিস্থাপন করার প্রয়োজনীয়তা দিন দিন বেড়েই চলেছে। F-7 হলো রাশিয়ার মিগ-21 যুদ্ধ বিমানের চীনা সংস্করণ। এটি মূলত একটি দ্বিতীয় প্রজন্মের যুদ্ধ বিমান, যা আধুনিক যুদ্ধক্ষেত্রে বর্তমানে অনেকটাই পিছিয়ে রয়েছে। এর র্যাডার, অস্ত্র বহন সক্ষমতা এবং বহুমাত্রিক যুদ্ধ করার সক্ষমতা সীমিত। যুদ্ধ বিমানটি সুপারসনিক গতিসম্পন্ন হলেও আধুনিক বিমানের তুলনায় এটি অনেক পিছিয়ে রয়েছে। বর্তমানে আলোচনা চলছে পাকিস্তান এবং চীনের যৌথভাবে তৈরি করা জেফ-17 থান্ডার যুদ্ধ বিমান নিয়ে। এটি একটি চতুর্থ প্রজন্মের মাল্টিরোল ফাইটার জেট, যা আধুনিক র্যাডার, বিয়ন্ড ভিজুয়াল রেঞ্জ মিসাইল এবং উন্নত এভিওনিক্স সহ একাধিক প্রযুক্তিতে সজ্জিত। সবচেয়ে বড় বিষয় হলো এর খরচ তুলনামূলকভাবে কম এবং এটি বাংলাদেশের সামরিক বাজেটের সঙ্গে খাপ খায়। বাংলাদেশের ফোর্সেস গোল 2030 অনুযায়ী সশস্ত্র বাহিনীকে আধুনিক ও প্রযুক্তি নির্ভর করে গড়ে তোলার পরিকল্পনা রয়েছে। বিমান বাহিনী ইতিমধ্যে ইয়াক-130 ট্রেনিং বিমান, C-130J সুপার হারকিউলিস পরিবহন বিমান এবং Mi-17 হেলিকপ্টার সংগ্রহ করেছে। এই জন্য আশা করা যাচ্ছে যুদ্ধ বিমান বিভাগের পরবর্তী বড় সংযোজন হতে পারে পাকিস্তান ও চীনের যৌথভাবে তৈরি জেফ-17 থান্ডার যুদ্ধ বিমান। সরকারিভাবে এ বিষয়ে এখনো কোনো চূড়ান্ত ঘোষণা আসেনি, তবে বিভিন্ন আন্তর্জাতিক সামরিক বিশ্লেষক এবং বিভিন্ন নিউজ চ্যানেল বলছে বাংলাদেশ সম্ভবত জেফ-17 থান্ডারের ব্লক 3 সংস্করণ নিয়ে আগ্রহ দেখাচ্ছে। যদি তা সত্যি হয় তবে এটি হবে বাংলাদেশের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থায় এক বড় মাইল ফলক। তাছাড়া এই যুদ্ধ বিমানের সাশ্রয়ী মূল্য বাংলাদেশ বিমান বাহিনীর F-7 যুদ্ধ বিমানগুলির প্রতিস্থাপনের জন্য সবচেয়ে বড় অপশন হতে পারে। এছাড়া চীন পাকিস্তানের যৌথভাবে তৈরি এই জেফ-17 থান্ডারের আগমন বাংলাদেশের আকাশ প্রতিরক্ষায় নতুন এক যুগের সূচনা করতে পারে। এটি শুধু যুদ্ধক্ষেত্রেই সক্ষমতা বাড়াবে না, বরং আঞ্চলিক প্রতিযোগিতায়ও বাংলাদেশের অবস্থানকে আরও সুদৃঢ় করে তুলবে। ধন্যবাদ। প্রতিবেদনটি ভালো লাগলে বাংলাদেশ মিলিটারি প্লাসকে সাবস্ক্রাইব করুন।